আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাপোর্ট ইউটিউব চ্যানেলে। পূর্বের দিনে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতাম উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 10, উইন্ডোজ 7 এই সমস্ত কিছু ইনস্টল করার জন্য কম্পিউটার এবং ডেস্কটপে, কম্পিউটারে বা একটা ল্যাপটপে উইন্ডোজ দেওয়ার জন্য উইন্ডোজের সিডি দরকার বা ডিভিডি দরকার, একটা সিডি রম বা ডিভিডি রম দরকার। তা না হলে বিভিন্ন জায়গায় আমাদেরকে ঘোরাফেরা করতে হতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস আনাগোনা দেওয়ার প্রয়োজন হতো। এখন ডিজিটালের যুগ চলে এসেছে। এখন উইন্ডোজ দেওয়া অতি সহজেই আমরা উইন্ডোজ দিতে পারি যে কোনো কম্পিউটারে, যে কোনো ল্যাপটপে ইউএসবি পেন ড্রাইভের মাধ্যমে। তো আসুন দর্শক, আমরা কিভাবে ইউএসবি পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ দিব সেটা একটু দেখে নিই। প্রথমেই ইউএসবি পেন ড্রাইভটাকে আমাকে বুটেবল করে নিতে হবে, তা না হলে কিন্তু উইন্ডোজ দিতে পারবো না। আমরা উইন্ডোজ 10 বা উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 11 যাই দিই না কেন, সর্বপ্রথম আমাদেরকে উইন্ডোজটা ইউএসবি পেন ড্রাইভে বুটেবল করে নিতে হবে। তো আসুন আমরা দেখি কিভাবে পেন ড্রাইভটা এট ফার্স্ট বুট করে নেব। এর জন্য প্রথমে আমাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে আমি প্রথমে একটা উইন্ডোজ ডাউনলোড দিয়ে নিব। লিখব উইন্ডোজ 10 ডাউনলোড দিয়ে এন্টার দিলাম। এই যে দেখেন ব্রাউজার এখানে চলে এসছে উইন্ডোজ 10 ডাউনলোড, উইন্ডোজ 10 ডিস্ক, ইমেজ, আইএসও ফাইল, মাইক্রোসফট। এখানে একবার ক্লিক করব। আমরা ক্লিক করলে এই যে এখানে চলে এসছে উইন্ডোজ 10 2022 আপডেট ভার্সন। এটা যদি আমাদের কম্পিউটারে উইন্ডোজ থেকে থাকে এবং সেটাকে যদি আপডেট দেওয়ার দরকার হয়, তাহলে আমরা এই আপডেট ভার্সন আপডেট নাওতে ক্লিক করব। আমরা এখন যেহেতু আমাদের উইন্ডোজ দেওয়ার দরকার, উইন্ডোজ ইনস্টল করা দরকার, সেই জন্য আমরা উইন্ডোজের আপডেট করব না, ডাউনলোড নাওতে ক্লিক করি। ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে দেখি, ডাউনলোডে ক্লিক করি। আমরা ডাউনলোডে ক্লিক করে একটা ছোট্ট টুলকিট ডাউনলোড হবে, একটু সময় নেবে। এটা এখানে একটু ছোট টুলকিট ডাউনলোড হয়ে গেলে এই টুলকিটের মাধ্যমে আমরা উইন্ডোজ 10টা ডাউনলোড করে নিতে পারবো আমাদের কম্পিউটারের প্রথমে। তো একটু সময় নিচ্ছি। এটা ডাউনলোড হয়ে গেছে, এখানে ক্লিক করব। এখন ক্লিক করে একটু ওয়েট করে এখানে ইয়েসে ক্লিক করব। অপশন এসছে একটা গেটিং এ ফিউ থিংস রেডি, অর্থাৎ কিছুক্ষণ আমাদের এখানে ওয়েট করতে হবে। কিছু ওর নিজস্ব কিছু ইন্টারনাল কিছু জিনিস আছে, সেগুলোকে রেডি করার জন্য একটু সময় নিচ্ছে। আমাদের এইটুকু সময় ওয়েট করতে হবে। দেখুন, একটা লাইসেন্স এগ্রিমেন্ট চলেছে, অ্যাপ্লিকেবল নোটিশ অ্যান্ড লাইসেন্স টার্ম, অর্থাৎ এটাকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের ওদের যে লাইসেন্সটা টার্মটা দিছে, কন্ডিশন দিছে, সেই কন্ডিশনটা আমাদেরকে মেনে নিতে হবে। দ্যাটস ওয়াই আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করি। দেখুন এখানে একটা অপশন আসছে আপগ্রেড দ্য পিসি নাও। আমার পিসিকে আপগ্রেড করার প্রয়োজন নেই, আমরা জাস্ট উইন্ডোজ ইনস্টল করব। একটা পেন ড্রাইভে একটা বুট করে নেব, একটা পেন ড্রাইভকে বুটেবল করে নেব, যার কারণে আমরা আপডেটটা দেবো না। আমরা ক্লিক করব নিচের অপশনে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, এটাতে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব। এখানে উইন্ডোজ একটা অপশন, যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আর্কিটেকচার অ্যান্ড এডিশন, এটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে আর ল্যাঙ্গুয়েজ যা আছে তাই, এডিশন যা আছে তাই, আর্কিটেকচার আমরা 64 বিট আসলে ইনস্টল করব, এই জন্য 64 বিটই রেখে দিলাম। এখানে আরও আছে বোথ 32 বিট, 64 বিট, আমরা 64 বিটে রেখে দেব। দিয়ে নেক্সটে ক্লিক করব। ক্লিক করলাম। এখানে দেওয়া দেখেন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, আইএসও ফাইল। আমরা মেইনলি আইএসও ফাইলটা ডাউনলোড দেব। আইএসও ফাইল সিলেক্ট করলাম, নেক্সটে ক্লিক করব। এখন আমাদেরকে দেখাই দিতে হবে এখানে আইএসও ফাইলটা আসলে কোথায় আছে, কোথায় আমরা সেভ করব, সেটা জায়গাটা একটু শো করে দিতে হবে আমাকে। সো আমি একটা ডাউনলোড দিয়ে রাখছি, এই জন্য
আমি আর নতুন করে ডাউনলোড দিচ্ছি না, এখানে উইন্ডোজ দেওয়া থাকবে, আইএসও ফাইল দেওয়া থাকবে। এখানে শুধু আমরা সেভে ক্লিক করলেই ফাইলটা আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড দেওয়া আছে, আমি আর ডাউনলোড দিচ্ছি না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই প্রসেসটুকু দেখাইলাম যে আইএসও ফাইলটা আমরা কীভাবে ডাউনলোড দিব এবং কোথায় সেভ করে রাখবো, ডাউনলোড দিয়ে কোথায় রাখবো, এইটুকুই আপনাকে দেখানোর জন্য আমার এইটুকু এতক্ষণ পর্যন্ত আসা। এখন আমরা যাব কিভাবে এই আইএসও ফাইলটা পেন ড্রাইভে বুট করব। সো আমাকে বুট করার জন্য প্রথমে আর ছোট্ট একটা টুলকিট ফাইল আমাদের ইনস্টল করে নিতে হবে, ডাউনলোড দিয়ে ইনস্টল করে নিতে হবে। এবং সেটা হচ্ছে, আমি যে কোনো ব্রাউজারে গিয়ে আবার লিখি RUFUS রিফিউজ ডাউনলোড, DOWNLOAD রিফিউজ ডাউনলোড দিয়ে এন্টার দিব। রিফিউজ ডাউনলোডে চলে আসছে। আমি এইটাই দিলাম, ইনস্টল ডাউনলোড দিব, এইটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিচের দিকে চলে আসি, আমরা একটু নিচের দিকে চলে আসলে এই যে রিফিউজ ডাউনলোড, ফ্রি ডাউনলোড লেটেস্ট ভার্সন ফর ফ্রি, এখানে ক্লিক করব। এইটা ক্লোজ করে দিব। এই যে আমার ডাউনলোড হয়েছে রিফিউজ, এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এখন এই ফাইলটাতে আমরা ক্লিক করব। এর মধ্যে বলে রাখি আপনাদের দর্শক, আমরা ইউএসবি পেন ড্রাইভ যেটাকে আমরা বুটেবল করে নেব, সেটা কিন্তু আমার কম্পিউটারে লাগিয়ে দিতে হবে, অলরেডি অ্যাড করে দিতে হবে। আমি যেহেতু অ্যাড করে রেখেছি আমারটা, এই জন্য আমি আর নতুন করে এটা দিলাম না, আমি অ্যাড করা আছে আমার। ইয়েসে ক্লিক করব। এখানে ইয়েসে ক্লিক করে দেখেন ট্রান্সলেট, আমার পেন ড্রাইভটা হচ্ছে 32 বিট, এই 32 বিটের কাছে। আরেকটু কথা বলে রাখি, সাধারণত উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে আগে কেউ যদি মনে করে যে 4GB পেন ড্রাইভ, 2GB পেন ড্রাইভ ইনস্টল দিব, পেন ড্রাইভ বুট করে নেব, এটা আসলে পোর্টেবল হবে না। আপনারা যে যাই মনে করেন, এটা কিন্তু পোর্টেবল হবে না। সো আমরা যদি 8GB অথবা মোর দেন 8GB পেন ড্রাইভ যদি আমাদের থাকে, তো সেটাতে যদি আমরা বুটেবল করে নিই সেই পেন ড্রাইভটা, তাহলে আমাদের জন্য পোর্টেবল হবে, ইজি হবে এবং ইনস্টল করতে সুবিধা হবে, কোনো ফাইল মিস হবে না। তো আমার এটা 32GB পেন ড্রাইভ ছিল, 32GB পেন ড্রাইভ আমার এখানে শো করতেছে। তো 32GB পেন ড্রাইভ থাকলো। এখানে ডিস্ক, ওই যে বুটেবল বুট সিলেকশন, এখানে ডিস্ক ওর আইএসও ইমেজ প্লিজ সিলেক্ট, এখানে আমরা সিলেক্ট করে দেব আমার আইএসও ফাইলটা যে নিব, আমি আইএসও ফাইলটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। দেন সিলেক্টে ক্লিক করব। একবার ক্লিক করে আমি যেখান থেকে ফাইলটা নিব, আমার ফাইলটা ডাউনলোড করে যেখানে রেখে দিয়েছি সেই জায়গাটায়, সেইখান থেকে ফাইলটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি আমার ডাউনলোড দিয়ে ফাইলটা রেখেছিলাম এফ ড্রাইভে, এখানে আইএসও ফাইলস নামে, এই যে আইএসও উইন্ডোজ 10 64 বিট সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম। দেখেন এখানে দর্শক চলে এসে সব ডিটেলস চলে গেছে। স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন, এটাই থাকবে, এটা কোনো চেঞ্জ করব না। পার্টিশন স্কিমে যা আছে, এখানে দুটো অপশন থাকে সাধারণত, MBR জিপিটি, আমরা সবসময় জিপিটি সিলেক্ট করে রাখবো। এখানে টার্গেট সিস্টেমে সবসময় আমরা UEFI সিলেক্ট করে রাখবো, এটা অটো সিলেক্ট করা থাকে, সিলেক্ট করে রাখবো। এখানে দেখেন ভলিউম লেভেলে, এখানে আমরা সাধারণত ESD-ISO, এটা হচ্ছে ওইটা ডিফল্ট নেম, যার কারণে ESD-ISO চলে এসছে উইন্ডোজের নামটা। আমরা এখানে ইচ্ছা করলে আমাদের নিজের নামটাও লিখে দিতে পারি। সাপোজ আমি লিখলাম এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখলাম আমার সাপোর্ট দিলাম। দেওয়ার পরে এখন এখানে ফাইল সিস্টেম 32 বিট থাকবে। কাস্টমাইজ ক্লাস্টার সাইজ, এখানে ক্লাস্টার সাইজ 60 কিলোবাইটস থাকবে, এটা যা আছে তাই থাকলো। এখানে আরও অনেক কিছু আছে, বাট আমরা 16 কিলোবাইটসের ডিফল্ট যেটা আছে সেটাই সিলেক্ট করে রাখবো। এখন স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে একটা অপশন আসছে উইন্ডোজ ইউজার এক্সপিরিয়েন্স, এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলেই বুট শুরু হয়ে গেল। যে এখানে আমাকে একটা অপশন বলছে, এরা মেসেজ দিছে, সেটা হচ্ছে যে আমার পেন ড্রাইভে যদি ইতিপূর্বে কোনো কিছু ফাইল থেকে থাকে সেগুলো সব ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে
ইয়েসে ক্লিক করবো, যে আমার ওইগুলো কোনো কিছু আমার দরকার তো মেনলি বুটেবল পেন ড্রাইভটা বুটেবল করা, ওই পেন ড্রাইভের অন্য কিছু আমার দরকার নাই, যার কারণে আমি ওকেতে ক্লিক করলাম। অলরেডি শুরু হয়ে গেছে, আমার পেন ড্রাইভ বুট করা শুরু হয়ে গেছে। এখানে কিছু সময় নিবে দর্শক। এর মধ্যে আপনাদের একটু জানিয়ে রাখি, যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইকে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আমার এই ধরনের আরও অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমরা এখানে একটু ওয়েট করব। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এর মাঝে আপনাদের বলে রাখি, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক করবেন, বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যায়, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই যে রেডি মেসেজ দিয়ে দিচ্ছে, দ্যাটস মিন আমাদের পেনড্রাইভটা বুট হয়ে গেছে। আমরা এখন ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করে এখন পেনড্রাইভটা দেখব আমাদের বুট হয়ে গেছে কি না। ক্লিক করে চেক করে দেখি, দেখেন আমার সাপোর্ট দেওয়া আছে। এবং এখানে আমরা যদি পেনড্রাইভটা একটু বের করে নিই, বের করে নিয়ে আবার যদি পেনড্রাইভটা অ্যাড করলে আমরা একটা মেসেজ দেখব। এখন দর্শক এখানে এই যে মেসেজ দিব, এখানে দেখেন পেনড্রাইভটা আমার বুট হয়ে গিয়েছে। সো আজকে এই পর্যন্তই। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।